আমরা ম্যারেজ সেশনে রাইনোপ্লাস্টি নিয়ে কথা বলি। রাইনোপ্লাস্টি অর নাক ইজ সেন্টার অফ দ্য ফেস, অর্থাৎ মুখের সৌন্দর্য অনেকটাই আপনার নাকের উপর নির্ভর করে। এবার নাকের পার্টগুলো বলতে আমরা একটা ব্রিজ বা উপর দিকটা বুঝি, একটা নিচের অংশ বা লোয়ার 1/3 বুঝি। নাকের টিপটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে শার্প করতে হয় বা শার্প করা যায়। নাকের বেসটা চওড়া থাকলে সেটাকে আমরা ন্যারো করতে পারি। তাহলে চওড়া নাকটা তখন অনেকটা ছোট হয়ে আসে, মুখের সাথে মানানসই হয়ে আসে। তবে এটা খেয়াল রাখতে হবে, যদি খুব বেশি ছোট না হয়ে যায় তাহলে আমার শ্বাসকষ্ট প্রবলেম হতে পারে। ডরসালটা উঁচু বা শার্প করার জন্য, যেটাকে আমরা বাংলায় মোচা নাক বলি, সেটার জন্য আমরা ইদার কার্টিলেজ ইউজ করি, যেটা আপনার নাকের মধ্যে থেকে নেওয়া যেতে পারে বা কান থেকে নেওয়া যেতে পারে। অনেক সময় চেস্ট থেকে নেওয়া হয় রিপ কার্টিলেজ। তবে রিপ কার্টিলেজের একটা ব্যাপার হচ্ছে যে সাধারণত 28-30 বছরের পরে এটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে গেলে অতটা ভালো এফেক্ট থাকে না। অথবা সিলিকন ইমপ্লান্ট ইউজ করা হয়। যদি উপরের দিকটা চওড়া থাকে তাহলে বনি ফ্র্যাকচার করে টোটাল রাইনোপ্লাস্টি কারেকশন করে করা যেতে পারে। এদের টাইম রেঞ্জ মোটামুটি শুধু যদি ইমপ্লান্ট ইউজ করা হয় তাহলে হয়তো 8 ঘন্টা 40 মিনিট মতো লাগে, থেকে শুরু করে কমপ্লিট রাইনোপ্লাস্টি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। সাধারণত আমরা সেম ডে ডিসচার্জ করে দিই। যদি কমপ্লিট রাইনোপ্লাস্টি করা হয় তাহলে একটা দিন থাকতে হয়, নেক্সট দিনে পেশেন্টকে ডিসচার্জ করা হয়। ডিসকাশন থেকে আপনারা বুঝতে পারলেন যে 5-6 রকমের রাইনোপ্লাস্টি রয়েছে। এটা পার্টিকুলার ফেসের জন্য আপনার নিজের জন্য কোনটা রেকমেন্ডেড বা কোনটা লাগবে সেটার জন্য আপনি কনসালটেশনের জন্য আসুন, এসে কোনটা আপনি চাইছেন সেটা স্থির করে রাইনোপ্লাস্টি করুন।